হয়, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচার প্রচারণা বাড়তে থাকে। প্রার্থী এবং ভোটারদের সরগরম হয় কিন্তু মূলত সকাল 11টার পর থেকে একদম টানা রাত পর্যন্ত। তবে যারা ভোটার এবং প্রার্থী রয়েছেন তারা বলছেন যে যেহেতু কর্মকর্তা শিক্ষক কর্মচারীদের পোষ্য কোটা নিয়ে আন্দোলনের একটি আলটিমেটাম আছে, তারা 7 কর্মদিবসে তাদের দাবি পূরণের কথা কিন্তু জানিয়েছিলেন যে এর মধ্যে দাবি পূরণ না করা হলে তারা পুনরায় কর্মসূচি হাতে নেবেন। তো সেই আলটিমেটাম কিন্তু এখনো শেষ হয়নি। সেই জায়গা থেকে একটি শঙ্কার জায়গা রয়েছে ভোটার এবং প্রার্থীদের মধ্যে, এবং তারা বলছেন যে যদি শিক্ষক কর্মকর্তারা আবারও আন্দোলন শুরু করেন তাহলে হচ্ছে যে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে একটি প্রভাব পড়তে পারে, সেই শঙ্কা কিন্তু রয়েছে। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলি যে প্রচারণা কেমন চলছে? এখন তো সকালবেলা। জি, এখন হচ্ছে সকালবেলা, যেহেতু ক্লাস টাইম, বেশিরভাগ স্টুডেন্টরাই ক্লাসে আছে। এখন আমরা চেষ্টা করছি ক্লাসের বাইরে যেসব জায়গাগুলো আছে, হলের বাইরে জায়গাগুলো আছে, যাতে যাতায়াতের মাঝে সেই জায়গাগুলোতে পোস্টার বিলি করার, সবাইকে আমাদের ভোটের জন্য দাওয়াত দেওয়ার, এটাই চলছে আপাতত। ধন্যবাদ আপনাকে। একদম প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে প্রচারণা চলছে, তবে সকালবেলার কারণে ঢিলে ঢালা প্রচারণা চলছে। আর আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সব পক্ষের সঙ্গে আলোচনা করে যেন নির্ধারিত তারিখে ডাকসু নির্বাচন সম্পূর্ণ করা যায় সেই চেষ্টা তারা করছেন। এ ব্যাপারে প্রশাসনের সঙ্গেও আলোচনা করছে, প্রশাসন যেন আন্দোলনকারী শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা করেন, ডাকসু নির্বাচনের আগে যেন আর কোনো কর্মসূচি না শুরু হয় সেই বিষয়ে তারা চেষ্টা করছেন। তবে শঙ্কার জায়গা কাটছে না। একই সাথে দীর্ঘ বিরতি ছিল এবং পূজার একটি দীর্ঘ ছুটি ছিল, সেই জায়গাতে ভোটার উপস্থিতি নিয়েও কিন্তু একটি শঙ্কার জায়গা তৈরি হয়েছে। এবং আগের যে উৎসবের আমেজ, সেই আমেজ কিন্তু ক্যাম্পাসে নেই বলে জানিয়েছেন ভোটার এবং প্রার্থীরা। তবে তারা বলছেন যে আমেজ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং সুষ্ঠুভাবে যেন ডাকসু নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় সেই চেষ্টা তারা করছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ রিয়াজ। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আজ সকাল থেকে আমরা দেখছি প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। সকালে শাটল ট্রেন যে সময় আসে আমরা দেখি স্টেশনে তারা স্টুডেন্টরা নামে, ওই সময় ভোটাররা তাদের লিফলেট এবং ইস্তেহার শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়। একই সাথে আমরা জানতে পারি যে আজকে বেলা 2টার সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বেলা 3টার সময় জাতীয়তাবাদী ছাত্র দল তাদের ইস্তেহার ঘোষণা করবেন। সেই আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা বলছিল যে যারা এত বড় বড় দল তারা এখনো কেন ইস্তেহার ঘোষণা করছে না, এবং এরই প্রেক্ষিতে আমরা দেখছি যে আজ 2টার সময় ইস্তেহার ঘোষণা করবে। একই সাথে আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন ফ্যাকাল্টির অনুষদগুলোতে সেই প্রবেশ মুখে শিক্ষার্থীরা আসছে এবং তাদের যে লিফলেট, সেই লিফলেটগুলো শিক্ষার্থীদের কাছে দিচ্ছে। আমরা যদি একজন প্রার্থীর সাথে কথা বলি যে আমরা দেখছি সকাল থেকে আপনারা প্রচারণা করছেন, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতেছে, এটা আমাদের জন্য খুব একটা সুবর্ণ সুযোগ। তাদেরকে রিচ করতে পারতেছি এবং আমরা এটা টার্গেট রেখেছি আমাদের সকল শিক্ষার্থী যেন আমাদের কাছে থাকে, সবাইকে যেন আমরা রিচ করতে পারি এবং তাদের ভোট যেন আমরা নিশ্চিত করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। যেমনটি বলছেন আমরা শুনছিলাম যে তারা প্রার্থীরা যে ভোটারদের কাছে যাচ্ছেন এবং তারা যে ইস্তেহার সে কথা বলছিলেন। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলতে চাই যে কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই সাড়া পাচ্ছি। যেহেতু 9 দিন আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, সেক্ষেত্রে আমরা অত বেশি সাড়া পাইনি শিক্ষার্থীদের কাছে। আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় খোলার পরে আমরা ভালোই সাড়া পাচ্ছি। আমরা স্যাটিসফাইড। প্রথম 2-3 দিন শিক্ষার্থী একটু কম ছিল, কিন্তু এখন শিক্ষার্থীর পরিমাণ বাড়ছে, তারা বিশ্ববিদ্যালয়ে আসছে, প্রতিষ্ঠানে আসছে। আমরা তাদের কাছে তাদের ইস্তেহারগুলো নিচ্ছি, তাদের ইস্তেহারই আমার অঙ্গীকার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটি বলছে আমরা শুনছিলাম যে শিক্ষার্থীরা সেই ইস্তেহার অনুযায়ী কাজ করতে পারে, এমনটাও আশা করছেন ভোটাররা। এই ছিল চট্টগ্রাম থেকে। ফিরে যাচ্ছি।